কি খবর ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? তো সূচক এবং লগারিদম হায়ার ম্যাথের আজকে অনুশীলনীর লাস্ট ক্লাসটা হবে। গত ক্লাসে আমি তোমাদের তোমার 10-11 এই ম্যাথগুলা করাইছি এবং ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যায় একটা। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে টপিকগুলো আছে, লেখচিত্র অঙ্কন, ডোমেন এবং রেঞ্জ, সূচকীয় ফাংশনের মাধ্যমে ডোমেন এবং রেঞ্জ করে লেখচিত্র অঙ্কন করব এবং লগারিদমীয় ফাংশনেও আমরা লেখচিত্র অঙ্কন করব। এই ম্যাথগুলা একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই ম্যাথগুলা তোমরা 1.2 চ্যাপ্টার যেটা পড়ছো, এই 1.2 চ্যাপ্টারের সাথে মার্চ করে কোশ্চেন আসে। সো এই বিষয়টা যদি একটু কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার না করো তাহলে একটু বিপদে পড়ার সম্ভাবনা আছে। তো চলো আমরা ঠান্ডা মাথায় এই ক্লাসটা করে ফেলি, একদম ধীরে সুস্থে। লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র অঙ্কন করলে তুমি ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে বুঝে যাবা। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার লেখচিত্র অঙ্কন করা। এখানে তুমি খুব সুন্দর করে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। এখন লেখচিত্র অঙ্কন করার জন্য সাধারণত যদি এক্স প্লাস মনে করো যে 2y = 3 এই ধরনের সমীকরণ তোমরা দেখে আসছো, এই সমীকরণে দেখো কি করতাম, মনে করো যে x = 3 - 2y, দ্যাট মিন্স ডান সাইডে যে থাকতো এই y এর মান বের করতাম, y এর বিভিন্ন মান বসাইতাম, x এর মান পাইতাম। এইভাবে আমরা বক্স করে ফেলতাম, কইরা এরপরে ভুজ এবং কোটি বসায় লেখচিত্র অঙ্কন করতাম। এখন আমরা যে কাজটা করব হুবহু সেম কাজটাই করব, এর বিকল্প কিছুই করব না, ভয়ের কিছুই নাই। জাস্ট বিষয়টা হচ্ছে কি, এখানে x এবং y যোগ অথবা বিয়োগ অবস্থায় ছিল, এখন x টা আছে 3 এর উপরে পাওয়ার হিসাবে। সো সমস্যা কি, এই ম্যাথগুলা করার জন্য তুমি ক্যালকুলেটর ব্যবহার করবা। এই একটা জায়গায় আমরা অন্য কোনো লজিক ব্যবহার করব না, আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। তাইলে চলো একটা বক্স করা যাক। এখন একটা বক্স করার জন্য মনে করো এইখানে আমি একটা লম্বা করে বক্স করলাম, যাতে আমি এইদিকে একটু সুন্দর একটা জায়গা পাই চিত্রটা অঙ্কন করার জন্য। তো মনে করো এখানে আমি এক্স এর মান বসাবো, এখানে আমি ওয়াই এর মান বসাবো। এখন এক্স এবং ওয়াই এর কি ধরনের মান বসানো যায় একটু খেয়াল করো তো, তুমি যদি একটু রাফ করে নাও। ওয়াই = 3 টু দি পাওয়ার এক্স। এখন এক্স এর মান যদি তুমি 1 বসাও, x = 1 হলে y = 3 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স 3। x = যদি তুমি 2 বসাও, y = 3 স্কয়ার, দ্যাট মিন্স 9। x = যদি তুমি 3 বসাও, y = 3 কিউব, দ্যাট মিন্স 27। তার মানে আস্তে আস্তে বাড়তেছে। এখন এর থেকে বড় তো নেওয়ার দরকার নাই, তার কারণ তোমার গ্রাফ পেপারে এর থেকে বড় সংখ্যা তুমি বসাইতে পারবা না, এত বড় গ্রাফ তো তুমি পাবা না। এবার আসো, তাহলে x এর মান 1 2 3 4 পর্যায়ক্রমে বাড়তেছে, y এর মান দেখো সাই করে বেড়ে যাচ্ছে, মানে অনেক বেশি বেশি করে বাড়তেছে। তাহলে একটু x এর মান ঋণাত্মক নেওয়া যায়। যেমন মনে করো x = যদি তুমি 0 বসাও, তাইলে দেখো কোনো কিছুর পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 মানে কত, 1। ওকে, একটা সংখ্যা একটু ছোট পাইলাম। এবার x এর মানটা তুমি -1 বসাই দেখো তো, x এর মান যদি তুমি -1 বসাও, তাহলে y = 3 টু দি পাওয়ার -1। 3 টু দি পাওয়ার -1 কি বলতো, আমি কোনো লজিক ব্যবহার করব না, এই যে 3 এর উপরে পাওয়ার হিসেবে -1 ক্যালকুলেটরে বসাই দিব। 3 এর উপরে পাওয়ার -1 যখন দিছি, আমি মান পাইছি 0.0333। ওকে, আমি যদি -1 বসাইছি, এবার আমি x = আমি -2 বসাইতে চাই, তাহলে দেখো তো y = কি পাই, 3 টু দি পাওয়ার -2। আমি এখনো কোনো লজিক ব্যবহার করব না, 3 এর উপরে পাওয়ার হিসাবে দিয়ে দিব -2, আমি आंसर পাই 0.1111। এখন আমি একটা বড় সংখ্যা দেই, x টু দি পাওয়ার যদি আমি -4 বসাই, তাইলে দেখো তো y = 3 টু দি পাওয়ার -4 = কত, এই যে ক্যালকুলেটর 3 এর উপরে পাওয়ার -4, 3 এর উপরে পাওয়ার -4 দিলে চলে আসে 0.01234। আচ্ছা, এখন ঘটনা দেখো, ঘটনা কি ঘটলো, আমি x এর মান 0 থেকে নিচের দিকে যাচ্ছি, আমার দেখো y এর মান 0-র কাছাকাছি যাইতেছে। ফার্স্টে ছিল 0.33, আরো ছোট হইলো 0.11, এরপরে আরো ছোট হইলো 0.01 হবে, এখানে 0.01। তার মানে আমি যদি x এর পাওয়ার -10 বসাই, x এর পাওয়ার যদি -10 বসাই, তাহলে এখানে কত আসবে, 0.0000, এই ধরনের ঘটনা ঘটবে, অর্থাৎ 0-র কাছাকাছি গেল। এখানে দেখার মতো একটা বিষয় হচ্ছে, x এর পাওয়ার ঋণাত্মক বসাইছি, কিন্তু y এর মান আমি কি পাইছি, y এর মান আমি কিন্তু পজিটিভ পাইছি। আর এখানেও x এর পাওয়ার আমি পজিটিভ বসাইছি, তারপরে y এর মান আমি পজিটিভই পাইছি। কথাটা কি বুঝাইতে পারতেছি?
এক্স এর মান আমি যা খুশি তাই বসাইতে পারতেছি না। এক্স এর মান আমি 0 1 2 3 4 -1 -2 -3 সবকিছুই বসাইতে পারছি। তাহলে এক্স এর মান যেহেতু সবকিছুই বসাইতে পারছি, এখান থেকেও তো একটা সিদ্ধান্ত আসে যে ডোমেইন হবে রিয়েল নাম্বার, কারণ এক্স এর সকল মানের জন্য আমার সমীকরণ সত্য। কিন্তু ওয়াই এর মান দেখো তো, ওয়াই এর মান আমি পজিটিভ বসাইছি, এক্স এর মান ওয়াই এর মান পজিটিভ পাইছি, এক্স এর মান নেগেটিভ বসাইছি, তারপরেও আমি ওয়াই এর মান কি পাইছি? পজিটিভই পাইছি। তাইলে আমি কি এইখান থেকে ডিসিশন নিতে পারি যে ওয়াই এর মানটা নেগেটিভ হবে না, তাহলে রেঞ্জ হবে সকল ধনাত্মক সংখ্যা। আমি কিন্তু মোটামুটি ডোমেইন এবং রেঞ্জ সম্পর্কে ডিসিশন নিয়ে ফেলছি যে ডোমেইন হবে রিয়েল নাম্বার, সকল ধনাত্মক, ঋণাত্মক, বাস্তব, অবাস্তব সকল সংখ্যা, সরি অবাস্তব কাল্পনিক সংখ্যাটা হবে না, এবং রেঞ্জ কিন্তু হবে সকল ধনাত্মক সংখ্যা। এবার আসো একটু সংখ্যা রেখা দেখা যাক। তাহলে আমি এখানে যেই যে মানগুলো বসাইছি এখানে বক্স করি। এক্স এর মান মনে করো যে -4 বসাইছি, -4 এর জন্য আমি কত পাইছি? 0.012। তারপরে দেখো তো আমি -2 বসাইছি, -2 এর জন্য আমি কত পাইছি? 0.11। এরপরে দেখো আমি কত বসাইছি, এরপরে আমি কত বসাইলাম? এক্স এর মান হচ্ছে -1 বসাইছি, -1 এর জন্য পাইছি 0.33। এরপরে দেখো তো আমি কি বসাইছি? 0 বসাইছি, 0 এর জন্য আমি কত পাইছি? 1। এরপরে আমি +1 বসাইছি, +1 এর জন্য কত পাইছিলাম? 3। এরপরে আমি 2 বসাইছি, 2 এর জন্য কত পাইছিলাম? 9। এরপরে আমি কত বসাইছি? 3 বসাইছি, 3 এর জন্য কত পাইছি? 27। এই তো সুন্দর একটা ছক হয়ে গেল। এইবার লেখচিত্র অঙ্কন করব। সো এটা তোমরা ম্যাথের মধ্যে রাখতে পারো, রাফেও করতে পারো, যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি। সো এটা রাফে রাখাটাই উত্তম। তুমি জাস্ট উপরে লিখবা এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি। এটা ভাই আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি। দেখো আমি সাংকেতিক ভাষায় লিখে ফেলছি, তোমরা এটা পূরণ করে নিবা। এখন আসো আমাদের গ্রাফ, নট রাফ, গ্রাফ পেপারটা, লেখচিত্রটা একটু অঙ্কন করি। গ্রাফ পেপারের ক্ষেত্রে প্রথম তো কয়েকটা লেখা তোমরা লিখতে পারো, সেটা আমি বলে দেই, একবার বলে দেই, তোমরা লিখে নাও। সেটা হচ্ছে এক্স ও এক্স প্রাইমকে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষ বলা হয়। এক্স অক্ষ বরাবর তুমি প্রতি ক্ষুদ্র ঘরকে 1 একক ধরতে পারো, অথবা প্রতি ক্ষুদ্র 5 বর্গকে 1 একক ধরতে পারো। ওয়াই অক্ষ বরাবরও সেম। এটা ধরে নেওয়া তোমার উপর নির্ভর করবে। কেন তোমার উপর? কারণ তুমি কি পরিমাণ গ্রাফ পেপার পাবা সেটা তো তুমি ভালো জানো। তুমি যদি ফুল একটা গ্রাফ পেপার পাও, সেই ক্ষেত্রে 5 ঘরকে 1 একক ধরতে পারো। কিন্তু তুমি যদি গ্রাফ পেপার পাও 4 ভাগের 1 ভাগ, আমরা কোয়ার্টার করি না, তাহলে তুমি ছোট ছোট ঘরকে 1 একক ধরে নিবা। এবার আসো আমরা বিন্দুগুলা বসাই। এক্স এর মান দেখো তো -4 থেকে শুরু করছি। সো আমি একটু বিন্দুগুলা দাগ দিই। এই হচ্ছে 1 2 3 4, দ্যাট মিন্স এটা -4। তাহলে +1 +2 +3 +4। ওয়াই এর মানটা ধরে নিলাম 1 2 3 4 5 6 7, মোটামুটি একটু দাগ দিয়ে নিলাম। এবার এক্স এর মান যখন -4, ওয়াই এর মান দেখো এক্স এর খুব কাছাকাছি, কারণ 0 পয়েন্ট, এইটা যদি 1 হয়, এই যে এই ঘরটা বরাবর যদি 1 হয়, আমি দাগ দিব না, দাগ দিলে বৃষ্টি হয়ে যাবে। এই ঘরটা যদি 1 হয় তাহলে 0.03 এক্স অক্ষের এত কাছে থাকবে যে গ্রাফ পেপারে অঙ্কন করলে তোমার কাছে মনে হবে বিন্দুটা যেন এক্স অক্ষের উপরেই পড়েছে। কথা কি বুঝাইতে পারছি? এক্স অক্ষের এত কাছে থাকবে, খালি চোখে দেখলে মনে হবে বিন্দুটা এক্স অক্ষের উপরেই আছে। এরপরে দেখো -2 তে বিন্দুটা একদম কাছাকাছি। এরপরে দেখো -1 এ বিন্দুটা একটু উপরে। এরপরে দেখো 0 তে যখন যায় বিন্দুটা হয়ে যায় 1। এরপরে x এর মান যখন 1 হয় তখন বিন্দুটা হয়ে যায় 3। এরপরে যখন x এর মান 2 হয় বিন্দুটা হয়ে যায় 9। এখন তো আর বসানোর মতো জায়গা নাই। এইবার বিন্দুগুলাকে তুমি যদি একটু যোগ করো তাহলে দেখো তো তুমি কি পাচ্ছ। এই ধরনের একটা রেখা পাবা। এই দিক দিয়ে আসলো, আসার পরে সাই করে উপরে উঠে যাবে। এখানে তো ফ্রি হ্যান্ড যোগ করলাম, তো যোগটা এত সুন্দর হইল না। এইভাবে উপরে উঠতে থাকবে। কথা বুঝতে পারছো? তার মানে এই রেখাটা কখনোই ঋণাত্মক দিকে যাবে না, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে কখনোই যাবে না। তাহলে এখান থেকে তুমি এখন লেখো তো ভাইয়া ডোমেন। ডোমেন ডোমেন হচ্ছে সকল রিয়েল নাম্বার, পৃথিবীর যত নাম্বার আছে সকল নাম্বারই তুমি বসায় দেখতে পারো। তাইলে ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার। ডোমেন কি? রিয়েল নাম্বার। এবার রেঞ্জটা দেখো, রেঞ্জ
আচ্ছা রিয়েল নাম্বার তো এটার একটু ব্র্যাকেটে দেখাই দেই, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হচ্ছে ডোমেন, এবং রেঞ্জটা কি হবে দেখো তো, রেঞ্জ হবে এইখানে এক্স এর মান যদি আমি ঋণাত্মক দেই তাহলে এটা জিরোর দিকে চলে আসে। একটা সময় যদি এক্স এর মান মনে করো যে আমি -50 দিলাম, তাইলে আমি যেই সংখ্যা পাবো, মনে করো দশমিকের পরে 40টা শূন্য পাবো, এরকম 40টা শূন্য পাওয়ার পরে 1 পাবো, সেইটাকে কি জিরো বলা যাবে না? সেটাকে কিন্তু জিরো বলা যাবে, মানে টেন্ডস টু জিরো, জিরোর কাছাকাছি সংখ্যা যাকে জিরো বললে কোনো সমস্যা নাই। এই জন্য রেঞ্জ কি হবে জানো, রেঞ্জ হবে জিরো। জিরো থেকে দেখো রেঞ্জ বাড়তে 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 সাই করে উপরে উঠে গেছে, এই উপরে যেতে যেতে কত যাবে বলো, এখানে তো 27 পর্যন্ত গেছে, যদি 227 পর্যন্ত যায়, 2,27 পর্যন্ত যায়, তাহলে কি ভুল হবে? তাহলে তো ভুল হবে না। তাহলে রেঞ্জের মান কিন্তু এইভাবে বাড়তে বাড়তে প্লাস ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। তাহলে এইটাই হচ্ছে তোমার এই যে ক নাম্বারের যে কোশ্চেন, এই ক নাম্বার কোশ্চেনের গ্রাফ। তাহলে এই হচ্ছে গ্রাফ পেপার, ডোমেইন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অথবা রিয়েল নাম্বার, এবং রেঞ্জ হচ্ছে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এইবার গ্রাফের 2-4টা কথা কি তোমরা লিখতে পারবা না? এক্স ও এক্স প্রাইমকে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষ ধরি, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে এক একক, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে এক একক ধরে লেখচিত্রটি অঙ্কন করা হলো। বিন্দুগুলা গ্রাফ কাগজে বসাইলে আমরা এই ধরনের একটা বক্ররেখা পাই। এটা কিন্তু সরল রেখা না। সরল রেখা হওয়ার শর্ত কি জানো? তোমরা যে স্থানাঙ্ক তো পড়ে আসছো না, এক্স এবং ওয়াই প্লাস সি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এক্স এবং ওয়াই এর মধ্যে কোন রূপ স্কয়ার থাকতে পারবে না। যদি দ্বিঘাত হয়ে যায়, ত্রিঘাত হয়ে যায়, চতুর্ঘাত হয়ে যায়, তখন সেটা বক্ররেখা হবে। ঘাত যত বেশি হবে রেখার ঢেউ তত বেশি হবে, ঘাত যত কম হবে ঢেউ কম হবে। ঘাত 1 হইলে রেখার ঢেউ থাকবে না, হয়ে যাবে সরল রেখা। আমি কি তোমাদের বুঝাইতে পারলাম ক নাম্বারটা? এখন ক নাম্বার যদি তোমরা বুঝতে পারো, তাহলে খ নাম্বারের ক্ষেত্রে 3 রূপে পাওয়ার হিসেবে কি আছে দেখো, -x আছে। তাহলে আমি এটা মুছে দেই, দেখো তোমরা একটা সেকেন্ড একটু দেখো। এটা যদি দেখা শেষ হয়, তাহলে চলো আমি একটু খ নাম্বারটা দেখতে চাই। খ নাম্বারটা দেখতে চাই, আমি গ্রাফ পেপার আবার অঙ্কন করব, আমার তার টাকা দিয়ে কিনা লাগতেছে না, আমি বোর্ডের মধ্যে কলম দিয়ে দাগ দিয়ে এঁকে ফেলবো, তাইলে আমার মুছা দিলে সমস্যা নাই। তোমরা আবার ইরেজার দিয়ে গ্রাফ পেপার মোছা শুরু করো না, তোমরা নতুন একটা ব্যবহার করো। এবার ছকও আমি মুছা দিব, কারণ ছক তো আঁকতে আমার বেশি সময় লাগে না, তাই না? এইবার দেখো এক্স এবং ওয়াই আমি মুছি নাই, এই যে আবার আমি একটা ছক বানাবো। কার জন্য বানাবো এবার? এইবার আমি বানাবো হচ্ছে y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার -x। এবার একটু ঘটনা দেখো তো, আমি যদি x এর মান +2 বসাই, তাইলে দেখো আমি যদি x এর মান +1 বসাই, তাইলে দেখো কি পাই। x এর মান +1 বসাইলে 3 টু দি পাওয়ার -1 ইকুয়াল টু, x এর মান 2 বসাইলে 3 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু, তাহলে x এর মান যদি আমি 0 বসাই, তাহলে 3 টু দি পাওয়ার 0 এর ক্ষেত্রে তো মাইনাস হয় না, x ইকুয়াল টু যদি আমি -1 বসাই, তাহলে 3 টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে +1, x ইকুয়াল টু যদি আমি -2 বসাই, তাহলে 3 টু দি পাওয়ার -2, x এর আগে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে +2। এবার এইগুলাকে আমি একবারে ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে লিখবো। দেখো এইটা কি হইছে, 3 1 কে 3, এটা কি হইছে 3 3 কে 9, এটা কি হইছে সামথিং পাওয়ার 0 মানে হচ্ছে 1। এইটা কি হয় দেখো তো, এই উপরের দুইটা আমি করব। উপরের দুইটা হচ্ছে 3 ইনভার্স, অর্থাৎ 3 পাওয়ার -1, তাহলে কত পাইছি? 0.33 পাইছি, তাহলে 0.33। এবার 3 টু দি পাওয়ার -2, একটু আগেও আমি করছিলাম, হ্যাঁ, 3 টু দি পাওয়ার -2 যদি করি, তাহলে আমি পাই 0.11, 0.11। তাহলে বিন্দুগুলো আমি একটু দেখে নেই তো। তাহলে দেখো তো 1 2 3 4 5 মোটামুটি দাগ দিয়ে নিলাম। তাহলে x এর পাওয়ার আমি আগে -2 বসাই, x এর পাওয়ার -2 বসাইছি, y এর মান পাইছি হচ্ছে 9। x এর পাওয়ার আমি কত বসাইছি? -1 বসাইছি, y এর মান পাইছি হচ্ছে আমি 3। x এর সরি একটু সুন্দর করে লিখি, আবার বলবো স্যারের হাতের লেখা সুন্দর না, বেশি সুন্দর না এমনিতেও। x এর পাওয়ার যদি আমি 0 বসাই, y এর মান আমি কত পাই? 0 এর জন্য y এর মান পাই হচ্ছে 1। x এর পাওয়ার যদি আমি +1 বসাই, y এর মান পাই হচ্ছে 0.33। x এর মান যদি আমি +2 বসাই, y এর মান পাই হচ্ছে 0.11। এইবার কিন্তু চিত্রটা উল্টা হয়ে গেল। কিভাবে? x এর মান বাড়তেছে, y এর মান কমতেছে, x এর মান বাড়তেছে,
ওয়াই এর মান কমতেছে। এইবার আসো লেখচিত্রটা কইরা ফেলি। এজ ইউজুয়াল আগের মতো লিখে নিবা, এক্স অক্ষ বরাবর ধরে নিবা, অনেক কথাই তোমরা লিখতে পারো। এইবার আসো এক্স এর পাওয়ার -2, তাহলে এই যে 1 2 1 2 দাগ দিয়ে নিলাম, 1 2 3 4 5 মোটামুটি একটু দাগ দিয়ে নিলাম। এক্স এর পাওয়ার -2 হইলে ওয়াই এর মান হয় এই যে এরকম, মনে করো 9 অনেক উপরে আছে। এক্স এর মান -1 এর জন্য ওয়াই এর মান হয় হচ্ছে এই যে 3 এইখানে আছে। এক্স এর মান 0 এর জন্য ওয়াই এর মান হয় 1। এক্স এর মান 1 এর জন্য ওয়াই এর মান এই যে এক্স অক্ষের খুব কাছাকাছি থাকবে। এক্স এর মান 2 এর জন্য এক্স অক্ষের আরো কাছাকাছি থাকবে। এইবার দাগটা উপরের দিক থেকে আসবে, এই যে এরকম হয়ে যাবে, অর্থাৎ উপর থেকে সাই করে নিচে নেমে আসবে। এক্স এর মান যত বাড়বে, আচ্ছা এক্স এর মান বাড়ছে যে এটা কিভাবে বুঝবো? দেখো এটা হচ্ছে -2 +1 0 1 2, বাম দিক থেকে ডান দিকে গেলে এক্স এর মান বাড়ে। -2 এর থেকে -1 বড় সংখ্যা, -1 এর থেকে 0 বড় সংখ্যা, 0 থেকে 1 2 তো ডেফিনেটলি বড় সংখ্যা। তাহলে এক্স এর মান বাড়ার সাথে সাথে এটা নিচে নেমে আসতেছে না। এইবার আসো ডোমেন এবং রেঞ্জটা বোঝা যায়। ডোমেন, এক্স এর সকল মান তুমি বসাইতে পারছো না, নাকি কোনো বাইন্ডিং ছিল? এক্স এর সকল মান বসাইতে পারছো, তাহলে ডোমেন হবে রিয়েল নাম্বার। আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। কিন্তু রেঞ্জটা কত হবে দেখো তো? রেঞ্জ হবে এক্স এর মান সর্বোচ্চ মান 0 হতে পারে, এক্স এর সর্বোচ্চ মান 0 হতে পারে। কিভাবে? এক্স এর মান 2 বসাইছি, পাইছি 0.11। আমি একটু কাজ করি, এক্স এর পাওয়ার মানে এই যে 3 টু দি পাওয়ার -20 একটু বসায়া দেখি কি আসে। ও বাবা, 10টা শূন্যের পরে 0.2 আসে। এখন যদি তোমাকে এই যে এরকম ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এরপরে যদি 2 দেয়, এটাকে কি তুমি 0 বলবা না? এটাকে কি 0 বলা যায়? তাহলে এক্স এর সর্বোচ্চ মান 0, কিন্তু নিম্ন মানের দিকে তো কোনো খেয়ালই নাই। দেখো নিম্ন মানের তো কোনো খেয়ালই নাই, তাহলে এখানে কি -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। আমার অ্যান্সার কি হইলো? ডোমেন এবং রেঞ্জ হইলো। দেখো -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। তাহলে কি এই ধরনের লেখচিত্র আসলে আমরা কি পারবো? এখন শুধু এই যে এটা একটু দেখবো, প্রসেস সেম, মান তো আমি ক্যালকুলেটরে বসাবো। চলো ওইটা একটু দেখে নেই, এটা একটু তোমরা বোঝার চেষ্টা করো, বুঝো কিনা। দেখো ভাই, তাহলে আমরা পরেরটা শুরু করি। পরের ম্যাথটা আমি একটা কাজ করি, এটা তো গ নাম্বার ম্যাথ। তোমরা আবার বলবা যে স্যার প্লাসের জন্য করাই দিলেন, মাইনাসের জন্য তো কিছু করাইলেন না। তাহলে এটা আমি মাইনাসের জন্য করে দেই। হ্যাঁ, আমরা এটা তোমাদের জন্য HW রইল, কারণ এটার অনুরূপটা আমি এখন করাই দিব। ঘ নাম্বার ম্যাথটা আমরা করে ফেলি। ঘ নাম্বারটা হচ্ছে y = -3 টু দি পাওয়ার x + 1। এই যে এখানেই আমরা ছক বানাবো, x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর মান নির্ণয় করে ফেলবো, কোনো সমস্যা নাই। তার আগে আমি একটু ছকটা কমপ্লিট করে আসি। x, y, x এর মানের জন্য y এর মান নির্ণয় করব। এবার একটু রাফ করা যাক তো। দেখো তো x এর মান কি বসানো যায়? x = আমি -3 বসাই দেখি। x = -3 বসাইলে এখানে কত পাই দেখো তো? y = -3 এর উপরে পাওয়ার হবে -3 + 1। আমি একবারে ক্যালকুলেশন করব। x = তাইলে আমি একটু -2 বসাই দেখব। y = -3 টু দি পাওয়ার -2 + 1। x = আমি হচ্ছে -1 বসাই দেখব। তাহলে y = -3 টু দি পাওয়ার -1 + 1। এরপরে x = আমি 0 বসাই দেখব। তাহলে y = কি হবে? -3 টু দি পাওয়ার 0 + 1। এরপরে x = আমি একটু +1 বসাই দেখব। তাহলে y = -3 টু দি পাওয়ার এই যে এখানে কি হবে? +1 + 1 = এরপরে দেখো তো x = আমি 2 বসাই দেখব। y = -3 টু দি পাওয়ার কি হবে? +2 + 1। এবার আসো একটু ক্যালকুলেশন করা যাক, দেখা যাক কি হয়। y এর মান কত পাচ্ছি? দেখো এই যে তুমি সরাসরি ক্যালকুলেটর হাতে নিয়ে নিতে পারো। তাইলে -3 এর উপরে পাওয়ার দিব। পাওয়ারটা কত দিব? দেখো -3 থেকে যদি +1 যোগ বিয়োগ করো তাহলে -2 থাকে না? তাহলে পাওয়ার হিসেবে দাও -2।
মান পাও হচ্ছে -0.11 -0.1111 মান পাইছি। এরপরে দেখো আবার আমি এত চিন্তাই করব না, আমি এই যে এখানে মান বসাবো। তাহলে -2 থেকে যদি +1 চলে যায় তাহলে -1 থাকে না, তাহলে ইনভার্স -1, এত ইনভার্স -1 মান পাই -0.333, তাহলে -0.3333। এরপরে দেখো তো +1 -1 যদি কাটা যায় তাহলে থাকে 0, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। এরপরে দেখো তো -3 এর উপরে পাওয়ার 1, আমার কোনো কিছু মাথায় আসতেছে না, মাথায় তো আসতে দরকার নাই, -3 এর উপরে পাওয়ার দিবা 1 দিবা, দেখবা -3 চলে আসছে, যে কোনো কিছুর পাওয়ার 1 মানে ওই সংখ্যাটাই। এইবার দেখো তো -3 এর উপরে পাওয়ার হিসাবে কি আছে, 2 আছে, তাইলে তুমি এক কাজ করবা, -3 দিবা, উপরে পাওয়ার হিসাবে দিবা 2, 2 দিলে চলে আসবে -9, 2 দিলে কত চলে আসবে -9। এবার -3 এর উপরে -3 এর উপর তুমি পাওয়ার হিসাবে দিবা হচ্ছে +3, চলে আসবে -27। এখন তো তুমি একটু বুঝতে পারতেছো, x এর মান বাড়তেছে, y এর মান সাই করে নিচে চলে যাচ্ছে, x এর মান কমতেছিল, y এর মান 0-র কাছাকাছি চলে যাচ্ছিল, কিন্তু -0-র কাছাকাছি। মানগুলো একটু বসানো যাক। তাহলে দেখো x এর মান যখন আমি -3 বসাইছি, y এর মান পাইছি -0.111, x এর মান যখন আমি -2 বসাইছি, x এর মান -2 বসাইছি, y এর মান পাইছি -0.333। ওকে, x এর মান দেখো আমি -1 বসাইছি, x এর মান -1 বসাই y এর মান কত পাইছি +1, সমস্যা নাই। x এর মান যখন আমি 0 বসাইছি, y এর মান পাইছি -3। x এর মান যখন আমি হচ্ছে আচ্ছা -3 এর উপরে পাওয়ার যদি তুমি -3 এর উপরে পাওয়ার যদি তুমি 0 দাও কত পাবা, -1 পাবা। এই মানটা ভুল হয়েছে, এটা -1 পাবা। এখানে পাবা হচ্ছে x এর মান -1 বসাইছি, y এর মান -1 পাইছি। -3 এর উপরে পাওয়ার 0 দিলে -1 পাবা, -3 এর উপরে পাওয়ার 0 দিলে -1 পাবা। দেখো এটা সব ক্যালকুলেটরে করতেছে, অন্য কোনো লজিকে কিন্তু আমরা যাচ্ছি না, লজিকে গেলে বেশ কয়েকটা দেখানো যায়, ওই যে -1 এইটার উপরে পাওয়ার n ইনটু 3 টু দি পাওয়ার n, এইভাবে বিভিন্ন থিওরি লজিক দেখানো যায়, দরকার নাই, এখানে ওইটার দরকার নাই। এবার আসো, x এর মান আমি 1 বসাইছিলাম, y এর মান দেখো তো আমি কত পাইছি -9 পাইছি, x এর মান 2 বসাইছিলাম, y এর মান দেখো তো কত পাইছি -27 পাইছি, বাস কাজ শেষ। এখন দেখো এই অংশটুকু তো আমি রাফ করছিলাম, এই অংশটুকু মুছে আমি একটা গ্রাফ পেপার বানাবো। তাইলে আসো গ্রাফ পেপারে বিন্দুগুলা বসাই দেই। এখন দেখো গ্রাফ পেপারে বিন্দুগুলা বসাইলে আমি কি পাই, এই হচ্ছে আরে x, x প্রাইম, y, y প্রাইম, মূল বিন্দু 0,0। এইবার দেখো বিন্দুগুলাকে যদি বসাও, x এর মান এই যে প্লাস -1 -2 -3, +1 +2 +3। আচ্ছা এইদিকে দেখো -1 -2 -3, এইভাবে যাইতে থাকবে আর কি বিন্দুগুলা। x এর মান যখন -3 ছিল, y এর মান ছিল হচ্ছে মাইনাস এই যে 3 এর খুব কাছাকাছি। x এর মান যখন -2 ছিল, y এর মান একদম x অক্ষের কাছাকাছি ছিল। x এর মান যখন -1 হইছে, y এর মান হইছে +1। x এর মান যখন 0 হইছে, y এর মান হইছে 3। x এর মান যখন 1 হইছে, y এর মান হইছে -9, মনে করো এইদিকে। এরপর x এর মান 2 হইছে, y এর মান হইছে 27। এই যে দেখো এইভাবে সাই করে নেমে যাবে, এইভাবে নেমে যাবে সুন্দর করে। তোমরা একটু গ্রাফ পেপারে করলে আরো সুন্দর হবে, আমার বিন্দুগুলোর জন্য সুন্দর হইলো না। মনে করো এখানে 9 বিন্দু, এখানে 27 বিন্দু, এইভাবে নেমে গেছে। তাহলে গ্রাফটা কেমন হবে দেখতে আমি যদি আরেকটু দেখাই, এই যে গ্রাফগুলো এইরকম হয়, এইরকম হয় গ্রাফগুলো, এত কার্ভ হয়, আর একটু বেশি কার্ভ হয়, এই যে এরকম। বুঝাইতে পারলাম কি? তো এই গ্রাফগুলা মোটামুটি এই ধরনের একটা কার্ভ হবে। আমার কার্ভটা যদিও সুন্দর হয় নাই, তোমরা একটু সুন্দর করে গ্রাফটা অঙ্কন করে নিও। এই যে মোটামুটি এই দিক থেকে আসবে, এইরকম ভাবে নিচে নেমে যাবে, এই হচ্ছে কার্ভটা। কথা কি বুঝাইতে পারলাম? এখন এখান থেকে একটু ডোমেন রেঞ্জ দেখা যাক।
ডোমেন তো বুঝতেই পারতেছো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হবে, এখানে তো কোনো কথা নাই। ডোমেন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ রিয়েল নাম্বার। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, কথা হচ্ছে রেঞ্জ নিয়ে। দেখো তো রেঞ্জ হচ্ছে সর্বনিম্ন 0 পর্যন্ত হবে। রেঞ্জ কত হবে? সর্বনিম্ন 0 পর্যন্ত হবে। এক্স এর মান 0 হবে, এরপরে এক্স এর মান শুধু বাড়তেই থাকবে। রেঞ্জ হবে এক্স এর মান, দেখো এখানে কমতে কমতে একটা সময় 0 পর্যন্ত যাবে, এরপরে শুধু বাড়তেই থাকবে। কথাটাকে আমি বুঝাইতে পারলাম? তাহলে রেঞ্জটা কি হবে দেখো তো, মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত হবে না রেঞ্জটা? কথা কি আমি বুঝাইতে পারি নাই? তাহলে আসো একটু নোটে দেখা যাক, একটু রাফে দেখা যাক। ডোমেন মানে কি বলতো? ডোমেন সমান সমান এক্স এর ভ্যালু, মানে এক্স এর মান হচ্ছে ডোমেন। আর রেঞ্জ সমান সমান কি হবে বলতো? রেঞ্জ সমান সমান হবে ওয়াই এর ভ্যালু। ওয়াই এর ভ্যালুটা হবে রেঞ্জ। এক্স এর ভ্যালু ডোমেন, ওয়াই এর ভ্যালু হচ্ছে রেঞ্জ। এক্স এর ভ্যালু ডোমেন, ওয়াই এর ভ্যালু হচ্ছে রেঞ্জ। এখন এখানে ওয়াই এর ভ্যালু দেখো, এক্স এর মান মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, এইদিকে তো এক্স এর মান মাইনাস ইনফিনিটি, এক্স এর মান মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, ওয়াই এর মান 0 এর দিকে আসতেছে। একটা সময় আসতে আসতে ওয়াই এর মান 0 হয়ে যাবে, একটা সময় আসতে আসতে ওয়াই এর মান 0 হবে। ওয়াই এর মান কিন্তু 0 থেকে আর ছোট হওয়া সম্ভব না। ওয়াই এর মান 0 থেকে আর ছোট হওয়া সম্ভব না, ওয়াই এর মান 0 থেকে কিন্তু আর বড় হওয়া সম্ভব না। বিষয়টা খেয়াল করো, আমি একটু ভুল বলছি। ওয়াই এর মান দেখো, এই যে আমি একটু উল্টা দিক থেকে বোঝাই, কথাটার মধ্যে একটু কনফিউশন লাগে গেছে, আমি বলতে চাই কনফিউশন করছি। দেখো এইখান থেকে আস্তে আস্তে এক্স এর মান বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, দ্যাট মিন্স এক্স এর মান বাড়ছে। এক্স এর মান যত বাড়তেছে ওয়াই এর মান তত কি উপরে উঠতেছে না নিচে নামতেছে? ডেফিনেটলি এই রেখাচিত্রটা নিচের দিকে নামতেছে। অর্থাৎ এক্স এর মান বৃদ্ধি পাইতে থাকলে ওয়াই এর মান হ্রাস পাইতে থাকে, কারণ ওয়াই হচ্ছে নিচের দিকে নেগেটিভ, ওয়াই উপরের দিকে পজিটিভ। এক্স বাম দিক থেকে ডান দিকে গেলে এক্স এর মান বৃদ্ধি পায়, এক্স এর মান বাম দিক থেকে ডান দিকে গেলে এক্স এর মান বৃদ্ধি পায়। আর ওয়াই এর মান হচ্ছে উপর থেকে নিচে নামলে ওয়াই এর মান হ্রাস পায়, নিচে থেকে উপরে উঠলে ওয়াই এর মান বৃদ্ধি পায়। তাহলে এই লেখচিত্রটাতে দেখো ওয়াই এর সর্বোচ্চ মান হচ্ছে 0, ওয়াই এর সর্বোচ্চ মান হচ্ছে 0। এই 0 রেখার উপর ওয়াই এর মান কখনোই উঠে নাই। দেখো এক্স এর মান তুমি -3 নিছো, তারপরেও তুমি ওয়াই এর মান ঋণাত্মক পাইছো। এক্স এর মান +2 নিছো, ওয়াই এর মান অনেক কমে গেছে। তাহলে ওয়াই এর মান কমতে 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 একটা সময় সর্বোচ্চ 0 পর্যন্ত যাবে। তার মানে এই 0ই হচ্ছে ওয়াই এর সর্বোচ্চ মান, আর ওয়াই এর সর্বনিম্ন মান হচ্ছে -ইনফিনিটি। এই হচ্ছে রেঞ্জ। কারণ ওয়াই দেখো নিচের দিকে কমতেছে, ওয়াই এর মান নিচের দিকে কমতে কমতেছে, কত নিচে যাবে এটা তুমি জানোই না। এক্স এর মান যত বৃদ্ধি পাবে ওয়াই এর মান তত কমতে থাকবে। তাইলে ওয়াই এর সর্বনিম্ন মান -ইনফিনিটি আর ওয়াই এর সর্বোচ্চ মান 0। ওয়াই এর মান এখানে ধনাত্মক হতেই পারে না, তাহলে ওয়াই এর মান 0 থেকে বড় হতে পারে না। ওয়াই এর মান 0 থেকে বড় হতে পারে না, ওয়াই এর মান -ইনফিনিটি থেকে 0 এর মধ্যেই থাকে। কথা কি আমি বুঝাইতে পারছি লেখচিত্র থেকে? দেখো আমরা পরবর্তী একটা ম্যাথে ঢুকবো। আজকের ক্লাসের শেষ ম্যাথ 9 এর ক নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, কিন্তু এটার বেসিক যদি তোমরা আমার কাছে ডিটেইলস চাও তাহলে আমি এখন বিপদে পড়ে যাব। কারণ এই ম্যাথের সম্পূর্ণ বেসিক হচ্ছে 1.2 চ্যাপ্টারের মধ্যে ঘুমিয়ে আছে। আমি যদি ফার্স্ট চ্যাপ্টারের উপর ক্লাস দেই তখন আমি এটার বেসিকের উপর একদম ডিটেইলস আমার জ্ঞানে যতটুকু কুলায় আমি দেওয়ার চেষ্টা করব। এখন আমি মোটামুটি আলোচনার মাধ্যমে ম্যাথটা করব, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই অ্যানসার চাইছে তোমার কাছে দুইটা, একটা হচ্ছে বিপরীত ফাংশন যেটা সরাসরি 1.2 চ্যাপ্টার, লেখচিত্র এইটা হচ্ছে এইখানে 9.2 তে লেখচিত্র শেখানো হচ্ছে, ডোমেন এবং রেঞ্জ এটা 1.2 তেই আছে। এই লেখচিত্র অঙ্কন করার জন্য বিপরীত ফাংশনের কোনো প্রয়োজন হয় না। তাহলে বিপরীত ফাংশন নির্ণয় এটা একটা কোশ্চেন, লেখচিত্র থেকে ডোমেন এবং রেঞ্জ এটা আরেকটা কোশ্চেন। তাহলে চলো তো একটু বিপরীত ফাংশন করা যাক। বিপরীত ফাংশনের ক্ষেত্রে তুমি জানো f of x equal to, মনে করো যে একটা ফাংশন আছে f of x equal to 1 minus 2 to the power x। এই ফাংশনটা হচ্ছে x এর একটা ফাংশন। কেন? এই যে এখানে চলক হিসেবে যে x আছে এটা কি তুমি দেখতেছো না? তাহলে এই ফাংশনটা কি f of x এর ফাংশন। আমরা f of x বারবার লিখতে অসুবিধা বলে আমরা একটা কথা ধরে নেই, সেটা কি ধরি y equal to f of x। কিন্তু তোমাকে সরাসরি y equal to এটা বলা আছে,
কোনো সমস্যা নাই, একটা লাইন তোমাকে কমাই দিছে, কিন্তু তারপরেও ধরে নিতে হবে, ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স। এইবার আসো, এটাকে কি লেখা যায় জানো? x ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই, এফ এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। এখন আসো, এইটার বেসিক তো আমি পুরা দিতে পারবো না, কিন্তু তোমাদের সিম্পল একটা ডেমো দেই। ডেমো কি দেখো তো, যদি কখনো এইরকম থাকে সাইন এক্স ইকুয়াল টু মনে করো যে আছে ওয়াই, তাইলে আমি যখন এখান থেকে এক্স এর মান বের করি তখন সাইনটা ওই সাইডে গেলে কি হয়ে যায়? সাইন ইনভার্স হয় কি হয় না? সাইন ইনভার্স ওয়াই। সাইন এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয়, এক্স ইকুয়াল টু হয় সাইন ইনভার্স ওয়াই। আরেকটা লাইভ উদাহরণ দিই, সাইন থিটা ইকুয়াল টু যদি মনে করো যে 45 ডিগ্রি না হয়ে 1/√2 লেখো, আমরা কি লিখি? থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 1/√2। কথাটাকে লিখি কি লিখি না? এটাকে পরে লেখা যায় 45 ডিগ্রি, সেটা ভিন্ন কথা। এই কনসেপ্ট এবং এই কনসেপ্ট সিমিলার কনসেপ্ট, ভিতরে ঢোকা যাবে না। আচ্ছা, তাহলে এই যে আমি x ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই বের করলাম, x ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই বের করলাম, এটাকে আমরা ধরে রাখবো, এটাকে আমরা পরে ব্যবহার করব। এটা সব সময় করতে হয়, এটাকে পরে ব্যবহার করব। এমন একটা লাইন লিখছি, কোনো স্পেস দাড়ি কমা কিচ্ছু নাই, উচ্চারণ করে নাও যে পারো। আচ্ছা, এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে এই ফাংশনের মান বের করা এবং এফ অফ এক্স এর পরিবর্তে ওয়াই বসায়া। কিন্তু আমাদের তো সরাসরি ওয়াই দেওয়াই আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স। এখান থেকে এই ফাংশনের আমি ইনভার্স ফাংশন বের করতে চাচ্ছি। ফাংশন হিসেবে দেওয়া আছে এফ অফ এক্স, এত এর বিপরীত ফাংশন কি হবে আমাকে বলো তো? এটা এর বিপরীত ফাংশন কি হবে? এফ ইনভার্স এক্স, এটাই তো বিপরীত ফাংশন। আমি এফ ইনভার্স এক্স বের করতে চাই, তাহলে এফ ইনভার্স এক্স বের করার নিয়ম হচ্ছে প্রথমে তোমাকে পুরো ফাংশনটাকে ওয়াই ধরে নিতে হবে, পরে এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। এবার আমি ফাংশনটাকে সমাধান করে এক্স এর মাধ্যমে প্রকাশ করব। এখানে ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস 2 পাওয়ার এক্স আছে, এখন আমি এক্স এর মান বের করব। এখন আমাকে তোমরা বলো তো, এই এক্স আছে পাওয়ারে, পাওয়ার থেকে এক্স এর মান বের করার সিস্টেম কি? পাওয়ার থেকে এক্স এর মান বের করার সিস্টেম কি? 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়াই। এত বা এবার এক্স আছে পাওয়ারে, পাওয়ার থেকে এক্স কে নামানোর উপায় কি? আমাকে যে পারো একটু বলো। এই একটু পানি দাও। আচ্ছা দেখো, পাওয়ার থেকে নামানোর উপায় কি? তাহলে এই যে দেখো, মাইনাস 2 পাওয়ার এক্স ইকুয়াল টু 1 ওই সাইডে গেলে হয়ে যাবে মাইনাস, দ্যাট মিন্স হচ্ছে 1 মাইনাস 1 প্লাস ওয়াই। 1 ওই সাইডে গেলে কি হয়ে যাবে? প্লাস আছে, মাইনাস হয়ে যাবে, ওয়াই তো আগে থেকেই প্লাস আছে। এবার মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করলে কি হবে? 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই। আচ্ছা পাইছি। এক্স এর মান বের করতে গেলে সূচকীয় ফাংশনকে লগারিদমীয় ফাংশনে কনভার্ট করতে হবে, ক্লিয়ার? এখন লগারিদমীয় ফাংশনে কিভাবে কনভার্ট করা যায়? এই যে এখানে 2, এই 2টা কি বেস না? এই 2টা কি বেস? যার উপরে পাওয়ার আছে সে হচ্ছে বেস। তাহলে লগারিদমীয় ফাংশন কি? এই যে লগ লিখবো, বেসের জায়গায় আমি কি লিখবো? 2 লিখবো, বেসের জায়গায় কি লিখবো? 2 লিখবো, সমান সমানে কি লিখবো? 1 মাইনাস ওয়াই। এই দেখো, লগারিদমীয় ফাংশন থেকে x ইকুয়াল টু লগারিদমীয় ফাংশন। তাহলে লগারিদমীয় ফাংশনে যাওয়ার সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল লগ b বেস a যদি থাকে ইকুয়াল টু n, তাহলে বেসের উপরে পাওয়ার উঠাই দিলে আর্গুমেন্ট পাওয়া যায়, বেসের উপরে পাওয়ার উঠাই দিলে আর্গুমেন্ট পাওয়া যায়। তাইলে এই যে দেখো, এইখানে 1 মাইনাস ওয়াই, এই 1 মাইনাস ওয়াইটা কি হচ্ছে? আর্গুমেন্ট। 1 মাইনাস ওয়াইটা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে বেসের উপরে পাওয়ার উঠাই দেয়া আর্গুমেন্ট পাইছিলাম। তাহলে আর্গুমেন্ট আমি যখন লগারিদমীয় ফাংশনে নিব, তাহলে 1 মাইনাস ওয়াই কে লিখতে হবে আর্গুমেন্টের জায়গায়, আর লগ এর নিচে ছোট করে লিখতে হবে বেস, আর পাওয়ারটা থাকবে এখানে। অতএব এটাকে আমি গুছায় কি লিখতে পারি? অতএব x ইকুয়াল টু আমি লিখতে পারি log 2 বেস 1 মাইনাস ওয়াই। দেখো, লগারিদমীয় ফাংশনকে আমি কিসে নিয়ে নিছি? সূচকীয় ফাংশনে নিয়ে নিছি। এখনো কিন্তু ইনভার্স ফাংশন হয় নাই। এইবার x এর পরিবর্তে আমি f ইনভার্স y লিখতে পারবো কিনা, কারণ x যে কথা f ইনভার্স y একই কথা না ভিন্ন কথা? অতএব দেখো আমি কি লিখি, অতএব f ইনভার্স, এখানে নিচে লিখলে ভালো হয়, x এর পরিবর্তে আমি কি লিখতে পারি? f ইনভার্স y ইকুয়াল টু log 2 বেস 1 মাইনাস y। নিচে দেখা যায়, হ্যাঁ, log 2 বেস 1 মাইনাস y। আমার তো লাগবে হচ্ছে f ইনভার্স x। তাইলে এই যে এইবার দেখো, ইনভার্স তো আমি পেয়ে গেছি,
এই যে এখানে আমি সাইডে নিয়ে আসতেছি, দেখো এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু লগ 2 বেস 1 মাইনাস ওয়াই আমি পাইছি। আমার লাগবে হচ্ছে এফ ইনভার্স এক্স। এবার এটা তো এফ ইনভার্স ওয়াই, এবার এফ ইনভার্স ওয়াই এর জায়গায় চলককে যদি আমি এক্স বানাই দেই, তাহলে দেখো তো কি পাই, লগ 2 বেস 1 মাইনাস এক্স পাই কিনা। এইটাই হচ্ছে আমার প্রদত্ত ফাংশনের ইনভার্স ফাংশন। নিচে দেখা যাওয়ার কথা। হ্যাঁ, এইটাই হচ্ছে আমার প্রদত্ত ফাংশনের ইনভার্স ফাংশন। এটাই একদম অরিজিনাল প্রসেস। প্রথমত এটাকে y ধরে নিব, পরে x ইকুয়াল টু f ইনভার্স y, এটা পরে ব্যবহার করার জন্য রেখে দিব। এরপরে আমাদের যে ফাংশন আছে, এই ফাংশনে যে f অফ x মানে তো y, এখানে সরাসরি y দেওয়া আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে y দেওয়া থাকে না, ধরে নিতে হয়। তাহলে y ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করে আমি x এর মান বের করছি। আমি কি x ইকুয়াল টু f ইনভার্স y আগেই লিখে আসছি, তাহলে আমি এই যে x এর পরিবর্তে f ইনভার্স y লিখতে পারি। f ইনভার্স y যেহেতু লিখতে পারছি, এবার এখানে চলক হচ্ছে y, y এর জায়গায় যদি আমি x বসাই দেই, তাহলে এখানে যেই জায়গায় y আছে সেই জায়গায় x হয়ে যাবে। তখনই আমি পেয়ে গেলাম, দেখো ইনভার্স ফাংশন। আমাকে f(x) এর বিপরীত ফাংশন মানে কি f ইনভার্স x বের করতে বলছিল, দেখো আমি f ইনভার্স x করে ফেলছি। বোঝা যায় কি, এটাই হচ্ছে বিপরীত ফাংশন। সবগুলা সেম প্রসেসে হয়। 1.2 তে বেসিক, 1.2 তে বেসিক। এই আমি এটা মুছে দিব, কারণ এখন আমি লেখচিত্র অঙ্কন করব। এটা একটা অ্যানসার শেষ হয়ে গেল, দেখো তোমরা তুলছো কিনা। দেখো এই ফাংশনের লেখচিত্রটা তোমাদের HW দিলেও তোমরা পারবা। এটার লেখচিত্র তোমাদের HW দিলে তোমরা অবশ্যই পারবা। লেখচিত্রটা সেম প্রসেসে হবে। লেখচিত্রে যেখান থেকে হবে y ইকুয়াল টু 1 মাইনাস 2 পাওয়ার x, এই যে বক্স বানাও, এখানে লেখো x এর ভ্যালু, এখানে লেখো y এর ভ্যালু। x এর ভ্যালু আমি একটা একটা বসাই দেখি। x ইকুয়াল টু আমি 0 বসাই দেখি, x ইকুয়াল টু 0 বসাইলে y ইকুয়াল টু 1 মাইনাস 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হয়, ক্যালকুলেটর করব। x ইকুয়াল টু 3 বসাই দেখি, y ইকুয়াল টু 1 মাইনাস 2 কিউব ইকুয়াল টু, তাহলে x ইকুয়াল টু আমি মাইনাস 2 বসাই দেখি, y ইকুয়াল টু 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 2, x ইকুয়াল টু আমি মাইনাস 4 দেখাই বসাই দেখি, y ইকুয়াল টু 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 4 ইকুয়াল টু। এবার আমি একেবারে শুধু ক্যালকুলেশন করতে থাকবো। তাইলে দেখো 1 মাইনাস 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হয়, 0। 1 মাইনাস 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হয়, 0। 1 মাইনাস 2 কিউব ইকুয়াল টু কত হয়, 1 মাইনাস 2 পাওয়ার হচ্ছে 3 ইকুয়াল টু কত হয়, মাইনাস 7। তাহলে বসাই দিচ্ছি মাইনাস 7। এবার দেখো 1 মাইনাস 2 পাওয়ার হচ্ছে, 1 মাইনাস 2 পাওয়ার হচ্ছে মাইনাস 2, 2 পাওয়ার মাইনাস 2 কত হয়, 0.75, 0.75। এরপরে দেখো, এরপরে হচ্ছে 1 মাইনাস 2 পাওয়ার হচ্ছে মাইনাস 4 কত হয়, 0.9, 0.9375। ঘটনা দেখো, এখানে মান কিন্তু বাড়তেছে, মান কিন্তু কমতেছে না। তাইলে আমি একটু x ইকুয়াল টু মাইনাস 8 বসাই দেখতে চাই, y ইকুয়াল টু 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 8 ইকুয়াল টু, দেখি এটার জন্য কত আসে। তাইলে দেখো 1 মাইনাস 2 এর উপরে পাওয়ার হিসেবে বসাবো মাইনাস 8, বসাইলে আমি মান পাই 0.9960, 0.9960। এইবার আসো আমি মানগুলো এখানে বসাই। x এর মান বসাইছি মাইনাস 8, মাইনাস 8 এর জন্য কত পাইছি দেখো তো, 0.9960। তারপরে মান বসাইছি হচ্ছে মাইনাস 4, মাইনাস 4 এর জন্য কত পাইছি, 0.9375। এরপরে দেখো আমি মান বসাইছি হচ্ছে মাইনাস 2, মাইনাস 2 এর জন্য পাইছি 0.75। 0 বসাইছি, 0 এর জন্য কত পাইছি, 0 এর জন্য 0ই পাইছি। 3 বসাইছি, 3 এর জন্য কত পাইছি, মাইনাস 7। এইবার দেখো বিন্দুগুলাকে লেখচিত্রতে বসানো যায় কিনা, দেখা যায়। তাহলে আমরা ছক কাগজটা তৈরি করে ফেলি। দেখো ছক কাগজ থেকে আমরা ডোমেইন এবং রেঞ্জের ডিসিশন নিব। প্রথমত ডোমেইনের ডিসিশন তো চলে আসছে। ডোমেইনের ডিসিশনটা কিভাবে আসছে, x এর সকল মান বসানো যাচ্ছে। তাহলে ডোমেইনটা কি হবে দেখো তো, ডোমেইনটা হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এবার আসো তো রেঞ্জটা একটু হিসাব করি। x এর মান মাইনাস 8, এই ধরো মাইনাস 8, y এর মান পাইছে এই যে এই ধরনের কিছু একটা, কারণ এটাকে যদি y এর 1 ধরে নেয়। x এর মান মাইনাস 4,
এক্স এর মান -4, ওয়াই এর মান পাইছি এই ধরনেরই কিছু একটা, এক্স এর মান হচ্ছে 0, ওয়াই এর মান পাইলাম হচ্ছে 0, এক্স এর মান বসাইছি 3, ওয়াই এর মান পাওয়া গেছে হচ্ছে 7। তার মানে এটা কিন্তু আরেকটু উপরে, এটার থেকে এটা একটু বড়, তার মানে এই ধরনের একটা লেখচিত্র পাচ্ছি। অর্থাৎ এক্স এর মান বাড়তেছে, এক্স এর মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটির দিকে যাচ্ছে, ওয়াই এর মান দেখো এক্স এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওয়াই নিচে নামতেছে, এক্স এর মান বাম থেকে ডাইনে বাড়ে, ওয়াই এর মান উপর থেকে নিচে কমে, এক্স এর মান বাড়তেছে, ওয়াই এর মান কমতেছে, এক্স এর মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, ওয়াই এর মানও দেখো কি হইতেছে +ইনফিনিটি থেকে -ইনফিনিটির দিকে যাচ্ছে ওয়াই এর মান। অর্থাৎ এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কমে, এক্স এর মান কমলে ওয়াই এর মান বাড়ে। তাহলে এক্স এর মান যত কমবে ওয়াই এর মান আস্তে 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 তত বাড়তে থাকবে, তত বাড়তে থাকবে। তাহলে রেঞ্জটা কি হবে জানো? এখানে রেঞ্জটা হবে হচ্ছে -ইনফিনিটি থেকে এখানেও +ইনফিনিটি। উদাহরণের জন্য এই যে ওয়াই এর মান -8 ধরছি না, ওয়াই এর মান আমি একটু এক্স এর মান হচ্ছে -50 ধরে দেখি, x ইকুয়াল টু -50 হলে y ইকুয়াল টু 1 2 টু দি পাওয়ার -50। আমি এটাকে একটু ক্যালকুলেটরে বসাইতে চাই, তাইলে দেখো 1 2 টু দি পাওয়ার -50, এই যে মান চলে আসছে 1, মান কত চলে আসছে 1। আচ্ছা -50 তো 1 পাইলাম, এটা কি তাহলে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি দিব, নাকি 1 থেকে মানে সর্বোচ্চ মান y এর সর্বোচ্চ মান 1, -1 থেকে +1 হবে, এটা আমি আরেকটু চেক করতে চাই। কিভাবে? আমি x এর মান -100 বসায় একটু দেখতে চাই, x এর মান -100 বসায় একটু দেখতে চাই যে এই মানটা কি 1 এর থেকে বড় আসে কিনা। যদি বড় আসে তাহলে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তাইলে এই যে 50টা এডিট করব আমি, y এর মান x এর মান দেব -100, যদি দেই তাহলে 1ই আসে, এই মান 1ই আসে। তাইলে রেঞ্জ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি হবে না, রেঞ্জ হবে -ইনফিনিটি থেকে +1। এটাই অ্যান্সার। তোমাদের গাইডে খুব সম্ভবত অ্যান্সারটা ভুল আছে, কারণ x এর মান -100 বসানোর পরেও আমি +1ই পাইছি। আরেকটু শেয়ার হইতে চাও? ওকে, x ইকুয়াল টু -200 বসাই দেখি তো, x ইকুয়াল টু -200 বসাই দেখি তো, y এর মান 1ই পাই। সো একদম 100% শিওর রেঞ্জ হবে -ইনফিনিটি থেকে +1। তোমাদের গাইডে যদি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি থাকে তাহলে ভুল আছে, কারণ x এর মান আমি যতই ঋণাত্মক দিকে যাই y এর মান আমি 1 এর উপরে পাই না, তাহলে y এর সর্বোচ্চ মান হবে +1। কিন্তু x এর মান বাড়ার সাথে সাথে y এর মান সাই করে নিচে চলে গেছে, তাহলে y এর সর্বনিম্ন মান হবে -ইনফিনিটি, কিন্তু সর্বোচ্চ মান হবে +1। এখানে পাঞ্জেরিতে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি দেওয়া আছে, এটা ভুল আছে আমার দৃষ্টিকোণ থেকে, কারণ x এর মান আমি -200 পর্যন্ত বসাইছি, এর উপরে আর কি বসাইবা? 2 কোটি বসাইতে চাও নাকি? এই হচ্ছে তোমাদের মোটামুটি সূচক এবং লগারিদমের অনুশীলনের কাজ শেষ। এইবার তোমাদের বইয়ে কাজে কয়েকটা ম্যাথ আছে এবং কিছু সৃজনশীল যদি দেওয়া যায় দিব। আমি পরবর্তী প্লেলিস্ট ইনশাআল্লাহ তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার এবং ভেক্টরের উপর দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা কিছু ভিডিও দেখো তারা ফিডব্যাক দিলে আসলে আমি খুবই আনন্দিত হই, ভালো লাগে। তোমরা যদি মনে করো যে তোমাদের জেনারেল ম্যাথের কোনো চ্যাপ্টারের ক্লাস লাগবে, তাহলে আমাকে জানাইতে পারো জেনারেল ম্যাথের ক্লাস। এবং তোমরা যদি বলো যে তোমাদের ফিজিক্সের কোনো ক্লাস লাগবে এসএসসির, সেই ক্ষেত্রেও তোমরা আমাকে জানাইতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের জন্য। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া রাখো।